যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই এড়িয়ে যাবেন না। আজকে আমি একটি আসুসের মাদারবোর্ড সার্ভিসিং করব। এই যে পাওয়ার দিচ্ছি, আবার হচ্ছে যে একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার পাওয়ার দিচ্ছি একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আসলে সমস্যাটা কোথায়, মাদারবোর্ডের সমস্যাটা কোথায় এবং আমরা এই মাদারবোর্ডটি সার্ভিস করব। তো এই যে মাদারবোর্ডটি যেহেতু আমাদের পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের যখন সমস্যা হবে তখন আপনারা কি করবেন। তো আমি দেখাচ্ছি যে আমার র্যাম এটা কিন্তু একদম ওকে র্যাম, এটা কিন্তু ফুললি ওকে। তো আমি র্যামটা হচ্ছে যে আবার পাওয়ার দিচ্ছি, দেখেন আবার পাওয়ার দিচ্ছি, র্যাম ছাড়া পাওয়ার দিচ্ছি, আবার কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে। যেহেতু রিমুভ করছেন তারপরে কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন। এবারও হচ্ছে যে এটা হচ্ছে কুষ্টিয়া থেকে মাদারবোর্ডটা পাঠিয়ে দেয়, তো কুষ্টিয়া সদর থেকে, এবং হচ্ছে পাবো হচ্ছে আমার নামটা দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোহ। তো এই মাদারবোর্ডটি আমি প্যাকেটটা খুলবো। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। তো যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এটা এখন আমি খুলছি এবং মাদারবোর্ডটা দেখব, বের করে নেব মাদারবোর্ডে কী সমস্যা। এই মাদারবোর্ডটা কুষ্টিয়া থেকে পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি এই যে মাদারবোর্ডটা কুষ্টিয়া থেকে পাঠিয়ে দিয়েছে, এই মাদারবোর্ডে কী ধরনের সমস্যা এখন আমি এটা সলভ করব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দেবেন, এবং আপনারা যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারেন। তো যে কোনো মাদারবোর্ড সার্ভিস করার জন্য যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। তো এই মডেল হচ্ছে এটা H81CS মডেলের একটি মাদারবোর্ড। আসলে এইটা কী ধরনের সমস্যা সেটা আমরা দেখব, আসলে কোথা থেকে সমস্যা। তো যেহেতু আমি প্রসেসরের পিনগুলো দেখতেছি, পিনগুলো একটাও কোনো ড্যামেজ হয়নি, তো কোনো ধরনের প্রবলেম নেই। তো সেই সূত্রে আমি এটা হচ্ছে যে ADX4 পিনের কানেক্টরটি লাগাচ্ছি এবং হচ্ছে যে 24 পিনের কানেক্টরটি লাগাচ্ছি। লাগানোর পরে এখন আমি একটু পাওয়ার দিয়ে দেব। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড এর কাজগুলো করবেন বা করে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, এবং ভালোভাবে দেখার জন্য আমি একটা কুলিং ফ্যান নিচ্ছি এবং আমাদের পাওয়ার দেওয়ার জন্য। তো আসলে এখন আমাদের মাদারবোর্ডটা আমি হচ্ছে যে পাওয়ার দিয়ে দিই যে কী ধরনের সমস্যা। আসলে এই ধরনের সমস্যা হয় বিভিন্ন প্রকার। আমাদের হচ্ছে যে মাদারবোর্ডের ভিতরে অনেক ধরনের কম্পোনেন্ট রয়েছে, এই কম্পোনেন্টের জন্য এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি এবং ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে আমাদের মাদারবোর্ডের দেখতে পাচ্ছেন যে আমরা ডায়াগ্রাম দেখব এবং ডায়াগ্রাম দেখে এই মাদারবোর্ডটা আমরা টোটালি কাজগুলো করব। তো যেহেতু আমরা এই ধরনের সমস্যা রয়েছে, এখন আমি হচ্ছে মাদারবোর্ডের হচ্ছে প্রসেসরটা খুলবো। আসলে প্রসেসরটা কীরকম হচ্ছে, এই যে প্রসেসর এটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমি দেখাচ্ছি, একটি A987 এই শেষের সংখ্যাটি আমি বললাম। তো এটা মনে রাখবেন, Core i3 4 জেনারেশন একটি প্রসেসর। এটা প্রসেসর অনেকটাই ভালো প্রসেসর এবং ভালো প্রসেসর, এটা আমি এই জায়গায় রাখলাম। আসলে সমস্যাটা আমি প্রসেসর ছাড়া পাওয়ার দেব, আসলে প্রসেসর ছাড়া পাওয়ার নেয় কি না তো দেখতে থাকেন। প্রসেসর ছাড়া তো 81 আমি প্রসেসর ছাড়া কিন্তু পাওয়ার নেয় না। তো যেহেতু প্রসেসর ছাড়া পাওয়ার নেয় না মাদারবোর্ড, আমাদের দেখতে হবে যে মাদারবোর্ডের কোনো না কোনো ধরনের প্রবলেম আছে কি না, বিশেষ করে কোনো না কোনো কম্পোনেন্টের প্রবলেম আছে কি না। সেজন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে যে ভোল্টেজগুলো চেক করতে হবে। আমাদের এই মেশিনটা দেখাও, ডিএসওটা। তো অবশ্যই আমাকে সেরকম ভোল্টেজগুলো চেক করতে হবে যে আমাদের ভোল্টেজ কোথাও না কোথাও প্রবলেম আছে কি না। তো এখন আমি আসলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ভোল্টেজটা ক্রিস্টাল ঠিকমতো কাজ করতেছে কি না, এবং 8 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। তো 1 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনে আমাদের হচ্ছে 3B ডুয়াল ভোল্টেজ আমাদের ঠিকঠাক কাজ করতেছে কি না সেটা আমরা দেখব। তো আমাদের হচ্ছে যে 3B ডুয়াল ভোল্টেজ ঠিকঠাক কাজ করতেছে, এবং হচ্ছে যে 3B ডুয়াল ভোল্টেজ ঠিকঠাক কাজ করতেছে। এরপরে হচ্ছে যে আমাদের কোলক ডাটা তৈরি করতেছে কি না।
আমাদের ডাটা তৈরি হয় কি না সেটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে যে কোলক তৈরি হয় কি না। আসলে যেহেতু আমাদের কোলকটা আমাদের মাদারবোর্ডটা প্রসেসর ছাড়া চালু হয় না, একটু ঘুরে বন্ধ হয়, সে সূত্রে আমি শর্ট করে দেব। আমরা একটু ডাটাটা দেখব, ডাটা আমাদের ঠিকমতো কাজ করে কি না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিওসোর এখানে দেখাও, ওই যে এখানে দেখান ডাটা দেখাচ্ছে। তো আমাদের ডাটা কিন্তু কাজ ঠিকমতো করতেছে। তো এখন মেন সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের ভিআরএম সেকশন কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো যেহেতু আমরা ভিআরএম সেকশন যেহেতু একবার পাওয়ার একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেই সূত্রে আমরা মাদারবোর্ডে দেখব যে ভিআরএম সেকশন আমাদের ঠিকমতো আছে কি না। তো যদি না থাকে অবশ্যই আমাদের ভিআরএম সেকশনের যে আমরা একটি মাদারবোর্ড নিয়েছি, এখানে আমাদের হচ্ছে যে ভিআরএম সেকশনের যে এই যে ভোল্টেজটা হচ্ছে কোর ইন ভোল্টেজগুলো আমরা দেখব আসলে কোর ইন ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না, এবং হচ্ছে যে ইনেবল ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না। তো এই হচ্ছে যে এই ধরনের হচ্ছে 3 পিনের হচ্ছে যে সমস্যা হয়ে থাকে, আসলে সেগুলো ঠিকঠাক কাজ করতেছে কি না আমরা এই মাদারবোর্ডে দেখব, যে আমাদের ইম্পিডেন্স কোরের ইম্পিডেন্স ঠিকমতো দিচ্ছে কি না। তো তার জন্য আমাকে ডায়োড মুডে রাখতে হবে, এবং ডায়োড মুড থেকে আমি বের করে দেখব যে আমাদের মাদারবোর্ড ঠিকঠাক চলতেছে কিনা, বা আমাদের ইম্পিডেন্স দেখাচ্ছে হচ্ছে 500, আবার দেখাচ্ছি এখানে ইম্পিডেন্স ঠিক দেখাচ্ছে। তো আমাদের সমস্যাটা হচ্ছে কোর থেকে, আসলে কোরের যে ইনেবল যে ভোল্টেজগুলো সেগুলো আমাকে দেখতে হবে, বা ভিআর রেডি হয় কিনা, বা এই রেজিস্টরগুলো আমাকে দেখতে হবে ঠিক মতো। এই যে রেজিস্টর এবং ক্যাপাসিটারগুলো ঠিক মতো আছে কিনা। তো আমি এই যে এই রেজিস্টর হচ্ছে 8 কিলো ওহমসের একটি রেজিস্টর, বা সেটা আমি দেখব যে আসলে আমাদের এই 8 কিলো ওহমসের রেজিস্টর ঠিকঠাক আছে কিনা। আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ, এখানে আমি এমপি দেখব যে আমাদের 8.2 কিলো ওহমস দেয় কিনা। তো ছোট রেজিস্টরটা দেখাও একটু, ছোট রেজিস্টরটা এবং মাল্টিমিটারে দেখাও যে আমাদের 8.2 কিলো ওহমস দেয়। তো আসলে সমস্যাটা কোথায়, আমাদের যেহেতু সমস্যাটা ভিআরএম সেকশনের আশপাশ দেখতে হবে যে আমাদের কোনো ধরনের কোনো কিছু শর্ট টট আছে কি না। তো অনেক সময় শর্ট হয়ে থাকে, শর্ট হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয়। তো এই মাদারবোর্ডটা আমাদেরকে কুষ্টিয়া থেকে পাঠিয়ে দেয়। তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমাকে দেখতে হবে যে আসলে আমাদের আশপাশ কোনো ধরনের শর্ট আছে কিনা, আইসির আশপাশ কোনো ধরনের শর্ট আছে কিনা, কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি একটা ক্যাপাসিটার শর্ট পাচ্ছি। আসলে এই ক্যাপাসিটারটা কি, আসলে এই ক্যাপাসিটারটা একটা শর্ট পাচ্ছি যেটা হচ্ছে বড়র পাশে এই ক্যাপাসিটার। এটা হচ্ছে কোরের যে কোর পিভিসি, অর্থাৎ যে কোর পিভিসির একটি ক্যাপাসিটার শর্ট থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম দিচ্ছে। আসলে আমার এই ক্যাপাসিটারটি আমি শর্ট পাচ্ছি, এই যে কোর পিভিসির একটি ক্যাপাসিটার। তো এটা আমি আসলে রিমুভ করব, আসলে দেখব যে এটা রিমুভ করব এবং নতুন একটি ক্যাপাসিটার লাগাই দেব। ক্যাপাসিটারটা একটু ভালো করে দেখাও তো। তো আমি দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাপাসিটারটি আমি তুলব, এই ক্যাপাসিটারটি শর্ট পাচ্ছি। তো একটি নতুন ক্যাপাসিটার লাগাই দেবো, আশপাশে শর্ট হয়ে থাকে। অবশ্যই কোর আইসির আশপাশে দেখবেন যে শর্ট টট আছে কিনা, এটা অবশ্যই নিজ দায়িত্বে দেখতে হয়। তো আমরা এই ধরনের কাজগুলো সমস্ত ল্যাব থেকে আমরা এই সার্ভিসগুলো করে থাকি। তো আপনারা সার্ভিসগুলো করতে পারবেন।
এই যে আমি এটা তুলে ফেললাম, আসলে এই জায়গায় রাখি দিলাম। একটু ভিডিওটা লং হচ্ছে নাকি, ভিডিওটা যাতে লং না হয়। এখন আমাকে যাতে ভিডিওটা লং না হয় সেই ক্ষেত্রে আসলে 16 মিনিটের যখন ভিডিও হয় তখন কিন্তু ভিডিওটা অনেকটা বেশি হয়। আর আমি এটা ক্যাপাসিটারটি লাগিয়ে বোর্ডটি ওকে করব। তো যারা এই ধরনের কাজগুলো আপনারা করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের কাজগুলো আমরা করি এবং আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে আমরা একটা হচ্ছে ক্যাপাসিটার লাগাই দেব। এই যে আমি তুলে ফেললাম, এখন নতুন একটি ক্যাপাসিটার লাগাবো। তো এই ধরনের কাজগুলো যারা করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং মাদারবোর্ড রিসার্চ নিয়ে আমরা গবেষণা করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি নতুন একটি ক্যাপাসিটার লাগাই দিলাম। তো এটা শর্ট হওয়ার 19 মিনিট হয়ে গেল। এটা আমি পরিষ্কার করে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেখাবো। তো প্রসেসরটি লাগাচ্ছি, একটু শর্ট ভিডিও করতেছি, কেননা হচ্ছে যে আমাদের ভিডিওটা লং হলে ভিডিওটা ফেসবুকে আপলোড দিতে একটু কষ্ট হয়ে থাকে। র্যামটি এটা লাগাই দেব এবং আমরা ডিসপ্লে দেখব যে আমাদের মাদারবোর্ড এখন ডিসপ্লে দেয় কি না বা ঠিকমতো চালু হয় কি না। পুষ্কর একটু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এখন আমি মাদারবোর্ডটা চালু করব। আসলে আমাদের মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব। তো যেহেতু আমাদের প্রসেসর কিন্তু এখন পাচ্ছে, অর্থাৎ যে আমাদের প্রসেসর পাচ্ছে, এখন দেখব যে মাদারবোর্ডটা কী ধরনের সমস্যা দেয়। তো ফুললি মাদারবোর্ড এখন ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে আমরা একটা অতি সহজে আমরা আপনাদের যে পুরাতন নষ্ট মাদারবোর্ডগুলো রিপেয়ার করলাম। তো এটা হচ্ছে আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করি। তো আপনারা যে যেখান থেকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দেবেন। এখন ফুললি মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিচ্ছে এবং ভোল্টেজ এখন ঠিকঠাক রয়েছে এবং কুলিং ফ্যান এখন চালু হচ্ছে না, বন্ধ হচ্ছে না এবং কন্টিনিউ চলতে আছে। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটি আমি দেখাই একটু। এটা হচ্ছে 0543 মাদারবোর্ড। ওকে, ধন্যবাদ সবাইকে।